হাই ডিয়ার অডিয়েন্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কীভাবে নটরডেম কলেজের অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হয়। এর জন্য সর্বপ্রথম এনডিসি অ্যাডমিশন লিখে আপনি চলে আসবেন এরকম একটি ইন্টারফেসে। আসার পর ক্লিক হেয়ার ফ্রম অ্যাডমিশন 2024 এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার সর্বপ্রথম একটাই কাজ, সার্কুলারটি ডাউনলোড করে নেওয়া। কারণ হচ্ছে সার্কুলারটা ডাউনলোড করার পর আপনি ওখানে লিঙ্ক পাবেন অ্যাডমিশন সার্ভারে ঢোকার জন্য। আমরা সার্কুলারটিতে ঢুকে যাচ্ছি। যার পর 3 নম্বর যেই লিঙ্কটা দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে দিবেন। আমরা লিঙ্কে ক্লিক করে দিচ্ছি। লিঙ্কে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আমরা ছবিটি রিসাইজ করে নিচ্ছি। ছবিটি রিসাইজ করে নিলে পরে আপনার সময়টা একটু কম লাগবে। এর জন্য আমরা সময়ের সংক্ষিপ্ততার কারণে ছবিটি রিসাইজ করে পূর্বে থেকে নিয়েছি। এখন আমরা ছবিটি সিলেক্ট করে দিচ্ছি। ছবিটি সিলেক্ট হয়ে গিয়েছে। তারপর আমরা ওনার রেজাল্ট শিটটি বের করে নিব, যাতে করে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আমরা রেজাল্ট শিটটি বের করে নিচ্ছি এডুকেশনাল বোর্ড থেকে। কীভাবে রেজাল্ট চেক করতে হয় এ নিয়ে আমার পূর্বে ভিডিও দেওয়া রয়েছে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে এসে দেখতে পারবেন কীভাবে রেজাল্ট বের করতে হয়। আপনি সর্বপ্রথম এসএসসি সিলেক্ট করে দিবেন, তারপর পাসিং ইয়ার, তারপর বোর্ড, তারপর আপনি আপনার রোলটি লিখে দিবেন, তারপর রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দিবেন, তারপর যোগটা করতে বলা হয়েছে যোগটা করে সাবমিট বাটনে ক্লিক করবেন। রেজাল্টটি চলে আসবে। সার্ভার সমস্যার কারণে একটু সময় লাগতেছে, হয়ে গিয়েছে। এখন আপনি ওনার নামটি কপি করে নেবেন। নেওয়ার পর ওনার ফর্মের উপরে লিখে দিবেন, তারপর স্টুডেন্ট মোবাইল নাম্বারটি লিখে দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটি লিখে দিচ্ছি। তারপর রিলিজিয়ন, আপনি যদি মুসলমান হন সেক্ষেত্রে ইসলাম, আপনি শিয়া সুন্নি যাই হন সেটা লিখে দিবেন। আপনার বাবার নামটা লিখে দিন, ফাদার্স নেম অর্থাৎ আপনার বাবার নামটি লিখে দিন। আমরা ওনার বাবার নামটি লিখে দিচ্ছি। তারপর ফাদার্স মোবাইল নাম্বারটি দিয়ে দিন, অর্থাৎ বাবার মোবাইল নাম্বার। তারপর মায়ের নামটা লিখে দিন। আমরা ওখান থেকে কপি করে নিচ্ছি রেজাল্ট শিটটি থেকে, যাতে করে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তারপর মায়ের মোবাইল নাম্বারটি দিয়ে দিন। আমরা লিখে দিচ্ছি, নাম্বারটি হয়ে গিয়েছে। তারপর ফাদার্স প্রফেশন অর্থাৎ আপনার বাবা যা করে ওনার প্রফেশনটা এখানে সিলেক্ট করে দিবেন। আমরা দিয়ে দিচ্ছি। তারপর মায়ের প্রফেশন, যদি মা আপনার হাউস ওয়াইফ হয় সেক্ষেত্রে হাউস ওয়াইফ লিখে দিবেন। তারপর ইউর মেইল অ্যাড্রেস অর্থাৎ আপনার একটি সচল ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। কারণ হচ্ছে এটাতে আপনার একটি পিন এবং পাসওয়ার্ড দুইটাই চলে যাবে। কারণ হচ্ছে আপনার এটাতে একটি পাসওয়ার্ড চলে যাবে। তারপর ফুল নেম অফ স্কুল অর্থাৎ আপনি আপনার স্কুলের নামটি লিখে দিবেন। আপনি যে স্কুল থেকে এসএসসি পাস করেছেন সেই স্কুলের নামটি লিখে দিবেন। আমরা স্কুলের নামটি কপি করে নিচ্ছি, নেওয়ার পর ওখানে পেস্ট করে দিব। তারপর আপনার বোর্ডটি সিলেক্ট করে দিবেন। আমরা আমাদের বোর্ডটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এক্সাম রোল নং অর্থাৎ আপনি আপনার এসএসসি রুলটা এখানে লিখে দিবেন। ভিডিওটি লেন্দি হবে, যদি মনোযোগ সহকারে দেখেন সেক্ষেত্রে আপনি আপনার নিজের ফর্মটিও ফিল আপ করতে পারবেন এবং আপনি আপনার বড় ভাই কিংবা ছোট ভাই যাই থাকুক না কেন ওনাদের ফর্মটিও ফিল আপ করে দিতে পারবেন। তারপর রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দিচ্ছি। তারপর সেশন, আপনি যদি 23-24 সেশন হন ওটা লিখবেন, অথবা 22-23 সেশন হন সেটা লিখে দিবেন। আমরা আমাদের সেশনটি লিখে দিচ্ছি। তারপর এক্সাম ইয়ার, আপনি 24 সালটি দিয়ে দিবেন যদি এবছর পাস করে থাকেন। তারপর স্কুল লোকেশন, আপনি যদি গ্রাম অঞ্চলে হন সেক্ষেত্রে ভিলেজ, আপনি যদি ডিভিশনাল সিটি হন সেক্ষেত্রে ডিভিশনাল সিটি দিয়ে দিবেন। উপজেলা সদর হলে উপজেলা সদর, আপনি আপনার যে স্থানে রয়েছেন সেই স্থান অনুসারে সিলেক্ট করে দিবেন।
তারপর এইচএসসি গ্রুপ, অর্থাৎ এসএসসিতে আপনি কোন গ্রুপে ছিলেন সেই গ্রুপটি সিলেক্ট করে দিবেন। তারপর বাংলায় কত পেয়েছেন, 5.00, অর্থাৎ আপনি 5.00 দিবেন, শুধু 5 দিবেন না, সেক্ষেত্রে ফর্মটি সাবমিট করতে ঝামেলা হবে। যদি কারো কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে পুনরায় আবার লিখে দিবেন, সমস্যা হবে না। তবে সাবমিট দেওয়ার আগ পর্যন্ত যতবার পারবেন সংশোধন করে নেবেন। তারপর ম্যাথমেটিক্সে কত পেয়েছে, জিপিএ 5 পেয়েছে, আমরা 5.00 লিখে দিচ্ছি। তারপর ফিজিক্সে ম্যান্ডেটরিটা দিয়ে দিবেন, যদি যে পয়েন্ট পান সেটা দিয়ে দিবেন। তারপর হায়ার ম্যাথ, আপনার আদার্স যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো এখানে লিখে দিবেন। ইসলামিক অ্যান্ড মোরাল এডুকেশন কপি করে নিচ্ছি, তারপর রেজাল্টে লিখে দিচ্ছি। ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি কপি করে নেবেন, নেওয়ার পর অ্যাপ্লিকেশনে আসবেন। অ্যাপ্লিকেশন ফর্মে এসে এটি পেস্ট করে দিবেন, আমরা পেস্ট করে দিচ্ছি। তারপর যা পেয়েছেন, যেই পয়েন্ট আসছে সেটা লিখে দিবেন। তারপর এটা কপি করে নিচ্ছি, ফিজিক্যাল এডুকেশন যেটা বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ, আমরা এটা কপি করে নিচ্ছি। তারপর এটাতে যত পেয়েছি লিখে দিচ্ছি 4.00, তারপর আরেকটা দিয়ে দিব, সেটাই হবে ফিজিক্যাল এডুকেশন যেটা, এটা কপি করে নিচ্ছি। লেখার পর এখানে পেস্ট করে দিব, এটাতে যা পেয়েছি লিখে দিব। তারপর নেম অফ এসএসসি এডিশনাল সাবজেক্ট অ্যান্ড গ্রেড পয়েন্ট, তারপর টোটাল মার্ক কত পেয়েছেন যোগ করে দিয়ে দিবেন। গ্রেড পয়েন্ট, অর্থাৎ গ্রেড পয়েন্ট আপনি যেহেতু প্লাস পেয়েছেন 5.00 দিয়ে দিবেন। এডিশনাল পয়েন্ট, এডিশনাল সাবজেক্টটা দিয়ে দিবেন। আপনার যদি হায়ার ম্যাথ হয় সেক্ষেত্রে হায়ার ম্যাথ দিবেন, আপনার যদি বায়োলজি হয় সেক্ষেত্রে বায়োলজি দিবেন। যেহেতু ওনার হায়ার ম্যাথ ছিল সেক্ষেত্রে আমরা হায়ার ম্যাথের পয়েন্টটা দিয়ে দিচ্ছি। তারপর এসএসসি জিপিএ উনি যেহেতু 5 পেয়েছে সেক্ষেত্রে জিপিএ 5ই হবে, আমরা জিপিএ 5 দিয়ে দিচ্ছি। তারপর টোটাল অফ এ প্লাস, আপনি সর্বমোট কতটা এ প্লাস পেয়েছেন সেটা এখানে দিয়ে দিবেন, আমরা দিয়ে দিচ্ছি। তারপর ভার্সন অফ এসএসসি এক্সাম, আপনি কি এসএসসিতে ইংলিশে পরীক্ষা দিয়েছেন না বাংলা সেটি সিলেক্ট করে দিবেন। তারপর যমজ ভাই ব্রাদার থাকলে দিয়ে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর আপনাকে যেই মেসেজটা পাঠানো হবে সেই মেসেজের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন, আমি আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর ক্যাপচাটা লিখে দিবেন, আমরা ক্যাপচাটি লিখে দিচ্ছি। ভিডিওটি একটু লেন্দি হবে, অনুগ্রহপূর্বক যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আপনাদের উপকার হবে। নিজেই চাইলে নটর ডেম কলেজের ফর্ম ফিল আপ করে নিতে পারবেন এবং অন্যকেও সাহায্য করতে পারবেন। আমরা পুনরায় ফর্মটি দেখে নিচ্ছি সব ঠিকঠাক হয়েছে কি না। হ্যাঁ, আমরা ওনার নামটি দেখে নিচ্ছি। তারপর মোবাইল নাম্বারটি, নাম, মোবাইল নাম্বার, বাবা মায়ের নামগুলো এগুলো বিশেষভাবে দেখে নেবেন যাতে কোনো প্রকার ভুল না থাকে। প্রয়োজনে একবারের জায়গায় দুইবার দেখে নেবেন, তারপরে কোনো প্রকার ভুল করা যাবে না। যেহেতু একটি ভর্তি বিষয় সেক্ষেত্রে ভুল না করাটাই বেটার। এসএসসি গ্রুপটা দেখে নিচ্ছি, তারপর এসএসসির ফলাফল পুনরায় দেখে নিচ্ছি যাতে কোনো প্রকার ভুল না থাকে। যদি ভুল থাকে এখান থেকে সংশোধন করে নেবেন।
এডিশনাল সাবজেক্টে দিয়ে দিবেন। আপনার যদি হায়ার ম্যাথ হয় সেক্ষেত্রে হায়ার ম্যাথ, যদি ক্যারিয়ার এডুকেশন হয় সেক্ষেত্রে ক্যারিয়ার এডুকেশনটি দিয়ে দিবেন। পয়েন্টটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমার অপশনাল বিষয় জিপিএ 5 ছিল, 5.00 দিয়ে দিচ্ছি। ভার্সন অফ এক্সাম এটা আমরা বলেছি, তারপরে দেখে নিচ্ছি। তারপর ভেরিফাই ক্লিক করবেন। আমরা ভেরিফাই ক্লিক করে দিচ্ছি। সাকসেসফুলি ভেরিফাইড, নাও ইউ ক্যান আপলোড ইউর ইনফরমেশন। তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। ইউর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি বাই সাবমিটেড। আমাদের ফর্মটি সাবমিট হয়ে গিয়েছে। এখন আপনি যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটি ওটিপি এবং ইউজার আইডি দুটোই চলে গিয়েছে। আপনার ফোনে আপনি সর্বোচ্চ 5 মিনিটের মধ্যেই মেসেজটি পেয়ে যাওয়ার কথা। যদি 5 মিনিটের মধ্যেও না পান সেক্ষেত্রে আরও একটু ওয়েট করবেন। নর্মালি 5 মিনিটের মধ্যেই মেসেজটা চলে আসে। যদি নাও আসে তারপর আপনি আপনার ফোনটা রেজিস্টার করে নেবেন। অনেক সময় ফোনে বিশেষ ঝামেলা থাকলে মেসেজ আসতে চায় না, মোবাইলটি রেজিস্টার করে নিলে ঝামেলাটার সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর পুনরায় আপনাকে আবার অ্যান্ড্রয়েডের নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। নোটিশটি ডাউনলোড করে নিচ্ছি। নেওয়ার পর এডমিট কার্ড ডাউনলোড করার জন্য দুটো লিঙ্ক দেওয়া আছে, আপনি যে কোনো একটি লিঙ্ক ক্লিক করে দিবেন। তারপর লগ ইন বাটনে ক্লিক করবেন। তারপর SMS মোবাইল নাম্বারটা, অর্থাৎ আপনি আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি দিয়ে দিবেন। আমরা আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর ওটিপি অথবা পাসওয়ার্ড, আপনি আপনার মেসেজে যেই ওটিপি বা পাসওয়ার্ডটি পেয়েছেন সেই ওটিপি বা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তারপর পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য বিকাশ অপশনে চলে যাবেন। যাওয়ার পর ওখান থেকে এডুকেশনাল ফি ওখানে ক্লিক করে দিবেন। তারপর সার্চ বক্সে বা প্রতিষ্ঠান খুঁজুন, ওখানে লিখবেন NDC অর্থাৎ নটর ডেম কলেজ। NDC লিখলেই নর্মালি চলে আসে। তারপর আপনি এখান থেকে মে 2024 সিলেক্ট করে দিবেন। ট্র্যাকিং নাম্বার, আপনার যে SMS-টা দেওয়া হয়েছে ওখানে ট্র্যাকিং নাম্বার দেওয়া হয়েছে, সেই ট্র্যাকিং নাম্বারটি এখানে লিখে দিবেন। আমি আমাদের মোবাইলে প্রাপ্ত ট্র্যাকিং নাম্বারটি দিয়ে দিচ্ছি। ট্র্যাকিং নাম্বার দেওয়ার পর এগিয়ে যান বাটনে ক্লিক করুন। অ্যারো যে চিহ্নটা ওটাতে ক্লিক করুন। ক্লিক করার পর কত টাকা অ্যামাউন্ট কাটা যাবে আপনার অ্যাকাউন্ট থেকে সেটি দেখাবে এবং আপনার নামটাও দেখাবে। দেখানোর পর আবারও পুনরায় অ্যারো বাটনে ক্লিক করবেন। তারপর আপনার পিন দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন। আপনার পেমেন্টটি সাকসেসফুলি হয়ে যাবে। একটু ওয়েট করবেন, কিছুক্ষণের মধ্যেই পেমেন্ট সাকসেসফুলি দেখাবে। হ্যাঁ,
আপনার পেমেন্ট সফল হয়েছে। আপনি প্রয়োজনে এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন, যাতে কখনো হারিয়ে গেলেও বের করতে পারবেন। তারপর আপনি পেজটিকে পুনরায় রিফ্রেশ দিলে আপনি আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। এরকম আরও ইনফরমেটিভ এবং প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের info.bd24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।